ভারতে আজ শুরু হচ্ছে লোকসভা নির্বাচনের চতুর্থ ধাপ। স্থানীয় সময় সকাল 7টা থেকে শুরু হবে ভোট গ্রহণ, চলবে সন্ধ্যা 6টা পর্যন্ত। এ দফায় 10টি রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলে 96টি আসনে হবে ভোট, যাতে প্রতিদ্বন্দ্বিতা করবেন 1717 জন প্রার্থী। জনপ্রতিনিধি বেছে নেবেন অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড ও ওড়িশার ভোটাররা। বিশেষ অঞ্চল জম্মু ও কাশ্মীরেও ভোট হবে এ দফায়। হেভিওয়েট প্রার্থীর মধ্যে আছেন ক্রিকেটার ইউসুফ পাঠান, বলিউড অভিনেতা শত্রুঘ্ন সিনহা ও অভিনেত্রী শতাব্দী রায়। এ বিষয়ে আরো খবর জানাবো আপনাদের। পশ্চিমবঙ্গ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী শুভজিৎ পুততুণ্ড। শুভজিৎ, আর কিছুক্ষণ পরে ভোট গ্রহণ শুরু হতে যাচ্ছে। ভোটার উপস্থিতি কেমন দেখছেন এবং কমিশনের প্রস্তুতি বা কেমন? দেখুন, যেহেতু সাত সকাল একেবারে ভোট শুরুর 10 মিনিট বাকি, ভোটার উপস্থিতি এই সময়টা বেশ ভালো। যেটা দেখা যাচ্ছে, ভোটাররা কিন্তু ভোট কেন্দ্রের পৌঁছে গিয়েছেন এবং একটা বিপুল সংখ্যক যে ভোটারদের লাইন সেটা কিন্তু প্রতি ভোট কেন্দ্রে রয়েছে। কিন্তু এর মাঝেই কিন্তু অভিযোগ আসা, অর্থাৎ পশ্চিমবঙ্গের নির্বাচনের যে চিরাচরিত ছবি, যে অশান্তির ছবি, সেটা কিন্তু সাত সকাল থেকেই সামনে আসতে শুরু করেছে। একেবারেই নদিয়া উত্তপ্ত হয়ে উঠেছে। নদিয়ার নাকাশিপাড়া থেকে বিভিন্ন অঞ্চলে রাত ভোর যে বোমাবাজি, তার উপর অভিযোগ সামনে আসছে। এবং সকাল থেকে যা বিজেপির অভিযোগ, যে বিজেপি কর্মী সমর্থকদের বুথে আসতে বাধা দিচ্ছে তৃণমূল কর্মী সমর্থকেরা। পাশাপাশি আপনি যদি দেখেন বর্ধমানে কেতুগ্রাম, এইখানেও কিন্তু যে নির্বাচন চলছে এবং এই কেতুগ্রামে বোমাবাজির মাধ্যমে একজন তৃণমূল কর্মীকে খুনের অভিযোগ সামনে এসেছে। এবং এই দফার ভোট শুরুর আগেই চতুর্থ দফায় একেবারে হিংসের যে ছবি সেটা কিন্তু সামনে আসতে শুরু করেছে। দিনভর নির্বাচন রয়েছে, এখনো যদি আপনি দেখেন প্রায় 10 মিনিট ভোট শুরু হতে বাকি রয়েছে। তার আগেই যদি এই ধরনের হিংসাত্মক ছবি সামনে আসে, সারা দিন ভোর সন্ধ্যা 6টা পর্যন্ত নির্বাচন রয়েছে। সেই দিকে দেখতে হবে যে নির্বাচন কমিশন, কেন্দ্রীয় বাহিনী বা যে পুলিশ বাহিনী যে বিপুল সংখ্যক মোতায়েন করেছে, প্রায় 578 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করেছে। তারা দীর্ঘ 1 মাসের বেশি সময় ধরে এরিয়া ডমিনেশনের কাজ করেছে। তারা কিভাবে এই যে ভোটের আগে সন্ত্রাস, ভোটের সময় সন্ত্রাস কি করে আটকাতে পারছে না, সেই নিয়ে কিন্তু বিরোধীরা প্রশ্ন তুলছে। রাজ্য পুলিশ রয়েছে প্রায় 30,000-এর বেশি। দেখা যাক দিন ভোর যে এই নির্বাচন কমিশন বিপুল ফোর্সের মাধ্যমে কি করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পশ্চিমবঙ্গের ছবি এটা। যদি বাকি যে রাজ্যগুলো, অর্থাৎ 10 রাজ্যে নির্বাচন চলছে, সেখানকার পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক। সেখানে ভোটাররা বুথে বুথে পৌঁছে গিয়েছেন এবং সন্ধ্যা 6টা পর্যন্ত নির্বাচন হবে। এখনো পর্যন্ত নির্বাচন কমিশনের যেটা লক্ষ্য, সেখানে ভোটারদের উপস্থিতি বাড়ানো, এবং সেই দিকেই দিনভর তাকিয়ে থাকবো আমরা। জি, ধন্যবাদ আপনাকে। লোকসভা নির্বাচনের চতুর্থ ধাপের ভোট গ্রহণের বিষয়ে জানাতে আমাদের সঙ্গে পশ্চিমবঙ্গ থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী শুভজিৎ পুততুণ্ড।